বাড়ির কাজের লোক খুবই যত্ন সহকারে প্রতিদিন আমার 7 মেসেজ বছরের করত। ছোট। আমি তাকে কিছু ভাবছিলাম, টাকা দিতে সে কি গেলে আমার সে সাথে বলতো, ঠিকভাবে "থাক সংসার করতে মালকিন, পারবে?" আজ রাতে বুঝে নেব। এরপর আমি কিছুই দ্রুত বুঝতে বিয়ের পারতাম পোশাক না। পরিবর্তন করে সুন্দর একটি মেসেজের নাইটি সময় ধীরে পরলাম, ধীরে আমার যাতে শরীর সে থেকে আমাকে ক্লান্তি দেখে দূর মুগ্ধ হয়ে হয়। যেত এবং আমি কিন্তু গভীর সে ঘুমে যখন তলিয়ে রুমে যেতাম। ঢুকলো, আমি আরো তবে অবাক একদিন হলাম। রাতে ঘুম আসছিল না। সে আমার থেকেও বেশি হঠাৎ আনন্দিত আমি ছিল। একটু অস্বস্তি অনুভব করতে সে আমার লাগলাম। সব দেখলাম ধারণা কাজের ভুল প্রমাণ লোকটি করল। মেসেজ করতে করতে সে সে আমাকে বন্ধুরা বিছানায় শুইতে আজকের বলল গল্পটা এবং অনেক ঘরের স্পেশাল, লাইট অফ তাই করল। সবাই রেডি তারপর, হয়ে যাও। আমার নাম প্রিয়া, দয়া আমার করে বয়স 24 গল্পগুলো বছর। ভালো লাগলে ভিডিওটি আমার লাইক, গায়ের শেয়ার রং এবং ফর্সা চ্যানেলটি ছিল। সাবস্ক্রাইব যে করো কেউ আমাকে প্লিজ। দেখে আমার পছন্দ নাম করত। তানিয়া। কারণ আমি আমি দেখতে অনেক অনেক সুন্দরী আকর্ষণীয় ছিলাম। ছিলাম। সেই দিনগুলোর কথা একটু মনে স্বাস্থ্যবান পড়ে, যা আমাকে যখন আরো রাতে বেশি প্রচণ্ড আকর্ষণীয় বৃষ্টি করে হচ্ছিল। তুলেছিল। সেদিন বিয়ের ছিল আগেই আগেই আমার রাত। জন্য প্রতিদিন বিয়ের প্রস্তাব আমার আসত। বন্ধুরা সবাই মিলে আমি মোবাইলে ছিলাম অনেক কিছু আমার বাবা দেখতাম মায়ের একমাত্র এবং মেয়ে। অনেক আবেগ আমার জমিয়ে বাবা রাখতাম চাইতেন মনে আমি মনে। ডাক্তার হই, যেন তার ভাবতাম নাম আমার উজ্জ্বল বিয়ের রাত করতে কবে পারি। আসবে, কবে আমার কিন্তু স্বপ্ন যখন পূরণ আমার হবে। জন্য এত ভালো প্রস্তাব আজ সেই আসতে শুরু দিনটি করল, এসে গেছে। আমার 17 আমার মা বছর বারবার বয়সী বলতেন, দেবরকে তুমি বিয়ে করার পড়াশোনা সিদ্ধান্ত ছেড়ে দাও নেওয়া হয়েছে, যাতে তোমার বিয়ে যিনি দিতে আমার পারি। স্বামীর চেয়ে কিন্তু আমি অনেক মাকে বেশি বলতাম, সুদর্শন। আমার তো ডাক্তার হওয়ার ইচ্ছে, আমি প্রথম বিয়ে দর্শনেই এখনই তার করব প্রেমে না। পড়েছিলাম। এটা শুনে মা খুব রেগে যেতেন। যদিও আমার বিয়ে ঠিক মা হয়েছিল বলতেন, তার বড় আগে ভাইয়ের বিয়েটা সাথে, করো, পরে আজ ডাক্তারি আমি খুব করবে। খুশি, কিন্তু কারণ আমার বাবা অবশেষে আমার কোনোভাবেই স্বপ্নের রাজি হতেন না। রাজপুত্রকে বিয়ে তাই করেছি। একদিন মা একটি আমাদের তান্ত্রিকের কাছে পরিবারে গেলেন বাবা মা এবং আর বললেন, একটি ছোট বোন আছে। আমি মেয়ের বিয়ে দিতে যখন চাই, আমি কলেজে কিন্তু ছিলাম, তার বাবা আমার রাজি বন্ধুরা হচ্ছে না। প্রায়ই তাদের হানিমুনের এমন গল্প কিছু বলতো। দাও যাতে সে রাজি হয়। তাদের তান্ত্রিক সকলের মা বয়ফ্রেন্ড এর থেকে ছিল, 12,000 তারা মিলে টাকা অনেক নিলেন মজা করত এবং একটি তাবিজ দিলেন। কিন্তু আমার যা কেউ পরে ছিল বাবা না। বিয়ের জন্য তাই আমি রাজি হয়ে বেশ গেলেন। একাকী এই ছিলাম। প্রস্তাবটি ছিল বাবার এক ভাবতাম বন্ধুর যখন ছেলের বিয়ে পক্ষ করব, থেকে। তখন আমার আবেগকে তারা নিয়ন্ত্রণ বলেছিলেন, করব। তোমার আমার মেয়ে বাবা মা বিয়ের আমার পরও বিয়ে ঠিক পড়াশোনা করে চালিয়ে দিয়েছিলেন যেতে পারবে। বাবার ছোটবেলার বন্ধুর এই ছেলের কথা সাথে। শুনে বাবা সম্মতি দিলেন সে যা এবং বলতো, বিয়ের পর আমি আমি সবসময় শ্বশুর তা বাড়ি মেনে চলে চলতাম। গেলাম। আমার তাই আমি শ্বশুর বাড়ির অস্বীকার লোকজন করিনি। ছিল বেশ ধনী। ছেলেটির নাম তাই প্রদীপ আমি ছিল ও আমার স্বামী এবং আলাদা সে বাড়িতে দেখতে বেশ থাকতাম। সুদর্শন ছিল। আমার স্বামী তার গায়ের বাবার রং ব্যবসা ফর্সা ছিল দেখতেন, ফলে এবং সকাল থেকে আমার বাবা সন্ধ্যা মা পর্যন্ত সুমনের ব্যস্ত বড় ভাইয়ের থাকতেন। সাথে আমার আমাদের বিয়ে বাড়িতে ঠিক প্রচুর করেছিলেন। চাকর-বাকর ছিল। আমার বাবা চেয়েছিলেন যাদের তাদের মধ্যে একজন বন্ধুত্বকে ধীরে ধীরে একটি আমার পূর্ণাঙ্গ আরো বিয়েতে কাছাকাছি রূপান্তরিত আসতে করতে। শুরু করল। একদিন আমাদের আমাদের বাড়ির বাড়ির পরিবেশ পরিবেশ ছিল ছিল উত্তেজনাপূর্ণ। আমাকে উত্তেজনাপূর্ণ। বলল, আমি অনেকদিন ধরে সর্বত্র এই আলো বাড়িতে ঝলমল কাজ করছিল। করছি। আপনার আমার শ্বশুরবাড়ির মধ্যেও লোকজন অনেক আমাকে পরিবারের অনুভূতি ছিল। মতোই বিবেচনা করেন। আমার বন্ধুরা তার আমাকে এই সাহায্য কথাটি করতে শুনে আমিও এসেছিল। তাকে বেশ গুরুত্ব দিতে তারা শুরু নানা করলাম। রকমের বিষয় একদিন সে এবং আমার তা ঘরে ব্যাখ্যা এলো, করে কিভাবে তখনও আমি সবকিছু বিছানায় করতে হবে তা শুয়েছিলাম। বুঝিয়ে দিচ্ছিল। সে আমাকে বেশ তারা ক্লান্ত আমার দেখল হৃদয়ের এবং খুব বলল, কাছে ছিল আপনি শুয়ে এবং থাকুন, সব নিশ্চয়ই রকমভাবে অনেক সাহায্য ক্লান্ত করেছিল। হয়েছেন। সে সব বুঝিয়ে যদি বলতো, আপনি কারণ আপত্তি এর না আগে করেন, আমার আমি কোনো আপনার ছেলের পাঠিয়ে সাথে দিতে সম্পর্ক পারি। ছিল না। তার এই প্রস্তাব শুনে আমি এসব হতবাক দেখে হয়ে আমার গেলাম। মনেও উত্তেজনা জাগে যে আমি আমি একজন তাড়াতাড়ি যুবতী বিয়ে এবং করতে চাই। সুন্দরী ছিলাম, কিন্তু আমি আমার যদি স্বামী বিয়ে করে ছাড়া আমার ইচ্ছা অন্য পূরণ কোনো করতে পুরুষ পারতাম, আমাকে কখনো তবে ছুঁয়নি। সবাই আমাকে দেখে প্রশংসা এবং করত। আমি কখনো কোনো কর্মচারী কিন্তু থেকে আমি যদি পাত্তি আমার পেয়ে দেবরকে নেইনি। বিয়ে করতাম, তাই তাহলে আমি আরো তাকে খুশি সাথে হতাম, সাথেই কারণ মনা তাকে করলাম এবং প্রদীপের চেয়ে বললাম, অনেক না, শক্তিশালী মনে আমি এ হতো। ধরনের জিনিস পছন্দ কিন্তু করি না সে যে অনেক কেউ বয়সে আমাকে ছুঁড়ে ছুঁয়ে দেবে। দেবে। তারপর সে চুপচাপ চলে গেল। তারপরেও আমি তার প্রেমে পড়ে যাই। তখনই আমি প্রদীপ বেশ বুঝলাম পাতলা আমি ছিল, হয়তো খুব কিন্তু আমি কঠোরভাবে বিয়ে তার থেকে প্রস্তাবের পিছিয়ে আসতে উত্তর পারিনি। দিয়েছি। তাই হয়তো আমি সে বিয়ের আগে আসরে থেকেই এই বসে ধরনের আমার কাজ হবু করে স্বামীর আসছে, জন্য কিন্তু অপেক্ষা আমার করছিলাম। সরাসরি না বলায় সে মন কিন্তু ক্ষুণ্ণ শেষ হয়েছে। মুহূর্তে খবর পেলাম আমি প্রদীপ বিয়ে স্বভাবতই বাড়ি বেশ থেকে নরম পালিয়ে মনের গেছে। মানুষ, তাই পরে মনে এ হলো কথা আমি শুনে তার আমার মনে কষ্ট বন্ধু দিয়েছি। হতবাক হয়ে বলল, এরপর থেকেই আমি তোমার মাঝে ছেলেকে মাঝে বিয়ে তার কথা করতেই ভাবতে হবে না, লাগলাম। তাহলে সে কেন হ্যাঁ বলল পরের দিন আবারও এবং সে আমার একই মেয়ের প্রস্তাব জীবন দিল। নষ্ট করল। আমি চুপচাপ সেদিন আমি দাঁড়িয়ে খুব ক্লান্ত দেখছিলাম। ছিলাম, তাই নিজের পা বিয়েতে বিছানা আসা থেকে নামিয়ে মেহমানরা বললাম, কিছুই না জেনে তুমি আমার পা হতবাক টিপে হয়েছিল দিতে যে পারো। বর বিয়ে তার থেকে মুখে পালিয়ে হাসি গেছে। ফুটে উঠল এবং সে তখন আমার পা আমার টিপতে বাবার শুরু বন্ধুর করল। ছোট ছেলে সুমন সাথে এত আমার ধীরে বিয়ে ধীরে ঠিক পা হলো। টিপছিল যে আমার আবার আমার ঘুম শাশুড়ি আসতে লাগলো। জানালো যে প্রদীপ অন্য সে কাউকে তখন বিয়ে বলল, করেছে। মালকিন, আপনার ঘুম আসছে। আমি সেই মেয়েটিকে পছন্দ আপনি করেছিলাম বিছানায় অনেক শুয়ে আগে, পড়ুন, আমি কিন্তু পা শাশুড়ি টিপতে থাকব। চায়নি সে আমি তাদের ক্লান্তির বাড়ির বউ ঘোরে হোক। বিছানায় তারা শুয়ে জানত পড়লাম। না যে বিয়ের রাতেই সে প্রদীপ তখন মণ্ডপ বিছানায় থেকে বসে পালাবে। আমার পা টিপতে লাগলো। সুমন 7 ফুট এরপর লম্বা, আমি আর বেশ কিছু ফিট মনে এবং রাখতে স্বাস্থ্য পারিনি, সচেতন। কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। সে সবসময় জিমে ঘুম যেত থেকে এবং উঠে নিজের দেখলাম স্বাস্থ্যের সে খুব তখনও যত্ন আমার পা নিত। টিপছে। যখন দেখলাম আমি সে যখন তাকে এখনও আমার প্রথম পা টিপছে, দেখেছিলাম, তার জন্য তখনই আমার মায়া বুঝেছিলাম হলো। যে প্রদীপের বদলে আমি ব্যাগ সুমনকেই খুলে বিয়ে কিছু করতে টাকা
টাকা বের করে তার হাতে দিলাম। অজান্তেই আমার আশাটি সে পূর্ণ লজ্জায় হতে পড়ে চলেছে। বলল, মালকিন, এখন আমি আপনি খুব আমাকে খুশি, টাকা দিয়ে লজ্জিত কারণ আমি করছেন। আমার ভালোবাসাকে পেয়েছি। আমার বেতন ভালোই, এই আজ টাকার রাতে প্রয়োজন আমি নেই। আমার সব আমি ইচ্ছা তাকে পূরণ বললাম, করব। এই টাকা তোমার আমি পরিশ্রমের যত মূল্য, তাড়াতাড়ি এটা সম্ভব তুমি নাও। সুমনকে সে ডেকে আর আনলাম কিছু না বলেই এবং টাকা আমাদের নিল নতুন এবং ঘর জীবনের থেকে সূচনা বেরিয়ে হলো। গেল। আমার আমার স্বামী বন্ধুরা আমাকে সাধারণত বলতে রাতের লাগলো, দিকে দেরি করে তুমি কি বাড়ি সত্যিই ফেরেন, সেই তাই 13 সন্ধ্যায় বছর আমি বয়সী আবার ছেলেকে তাকে বিয়ের ডেকে রাতে বললাম, সামলাতে তোমার পারবে? মেসাজে তারা আমার বলল ঘুম যে খুব ভালো প্রত্যেক হয়, কনের স্বপ্ন তাই থাকে যতক্ষণ যে না বিয়ের আমার রাতে স্বামী তার বাড়ি স্বামী ফেরেন তাকে ভালোবাসা ততক্ষণ দিক। তুমি আমার ঘরেই থাকো। কিন্তু আমার হবু স্বামী সম্ভবত এখনো টাকার তরুণ। লোভে সে আমার কথা আমি শুনে খুশি বন্ধুদের হলো বললাম এবং চিন্তা বলল, করো না, আমি তো যদি তার আপনার কোনো এক অভিজ্ঞতা সাধারণ না চাকর। থাকে আপনি যা তবে আমি বলবেন তোমাদের আমি দেওয়া তাই সমস্ত করব। পরামর্শ ব্যবহার করব। আমি আপনাকে আমার কথায় পাঠিয়ে সবাই দেব, জোরে হাসতে যাতে আপনার লাগলো। ক্লান্তি চলে যায়। তারপর এবং আপনি আমি শান্তিতে শ্বশুর বাড়িতে থাকেন, এসে খুব আর সুন্দর পায়ের করে ব্যথাও স্বাগত কমে যাবে। পেলাম। তারপর আমি বললাম, আমাদের তোমার বিয়ের হাতে রাতে যেন রুমে জাদু যাওয়ার আছে, সময় আমার তাই আমার শাশুড়ি সব আমাকে ক্লান্তি এক দূর গ্লাস হয়ে দুধ যায়। দিয়ে বললেন, এটি একটি একদিন রীতি, সে আমাকে বলল, যেখানে বিয়ের আপনার রাতে শাশুড়িও দম্পতিকে মাঝে গরম মাঝে দুধ আমাকে দেওয়া দিয়ে হয়। ম্যাসাজ করিয়ে নিতেন। আমি তার এটা কথার শুনে আমি অর্থ একটু বুঝতে অবাক পারলাম। হলাম।
কারণ আমার পরে শাশুড়িকে তিনি আমার কখনো কাছে এমনটা ক্ষমা মনে চাইলেন। হয়নি। তিনি বললেন, তবে এই প্রদীপ যা চাকর করেছে মিথ্যে তা বলার মতো সত্যিই কেউ অন্যায়, নয়। কিন্তু তুমি দয়া আমি করে শ্বশুর ক্ষমা বাড়িতে করো। 1 আমি মাস বললাম, হতে চলল মা, যা এবং এই হয়েছে সময় তা আমি ভালোর তাকে জন্যই পর্যবেক্ষণ হয়েছে। করেছি। প্রদীপ বিয়ে সে থেকে সবসময় পালিয়েছে, সত্যি কথাই তবুও বলে। আমি আপনার পরিবারের বউ হয়ে আমাদের গেছি। বাড়িতে শুনে আরও আমার কয়েকজন শাশুড়ি কাজের লোক হাসলেন। ছিল, তবে তাদের আমি মধ্যে রুমটা একজন ছিল দেখছিলাম খুব এবং মিথ্যাবাদী দেখলাম এবং সব জায়গায় বিশ্বাসযোগ্য ছিল সুমনের না। ছবি। সে আমার এমন কাছ একজন থেকে শোনা সুদর্শন কথা পুরো ব্যক্তির পাড়ায় প্রেমে পড়া ছড়িয়ে দিত, কঠিন নয়। তাই আমি আমি তাকে আমার বিছানায় ঘরে বসে আসতে দিতাম ভাবছিলাম না। কিভাবে সুমনকে তবে এই আমার চাকর ভালোবাসা আমাদের প্রকাশ পরিবারের করব। পুরনো ছিল, তাই আমি আমার তার উপর বন্ধুরা বিশ্বাস যেসব করতাম। দেখিয়েছিল তা মনে সে পড়ছিল। যখন আমার ঘরে আসতো, কারণ সবসময় আমাকে চোখ চোখ নিচু নিচু করে করে থাকতো। জানি না সে আমার সুমন শরীর সব জানে স্পর্শ কিনা, করত, কিন্তু তার মনে তবে কোনো আমার খারাপ মনে অনেক উদ্দেশ্য ইচ্ছে ছিল ছিল। না। এটা এবং প্রতিদিনের আমার মতোই স্বপ্ন ছিল যা একদিন আজ আমি পূরণ আমার হতে স্বামীকে চলেছে। বললাম, আমাদের আমি বিয়ের অধীর পর থেকে আগ্রহে আমরা সুমনের কোথাও জন্য ঘুরতে অপেক্ষা যাইনি। করছিলাম। আমার স্বামী তখন বলল, 1 ঘন্টা আমাদের পর বিয়ে সুমন হয়েছে, রুমে ঢুকল, কিন্তু তুমি এবং সবসময় আমি তাকে ঘুমিয়ে দেখতে থাকো। পেলাম। আমার আমি যখন হৃদস্পন্দন রাতে বেড়ে বাড়ি গেল ফিরি, এবং তখনও আমার তুমি মাথায় গভীর ঘাম ঘুমে জমতে থাকো। লাগল। দিনে আমার সুমন সময় পাশে হয় না, এসে বসল আর এবং রাতে বলল, যখন বাড়ি প্রিয়া, ফিরি, তুমি তখন নিশ্চয়ই তুমি খুব ঘুমিয়ে ক্লান্ত। যাও। তার এই কথা শুনে আমার ঘুমিয়ে মনে হলো পড়ো। এই এটা কথা শুনে বোধহয় আমার চাকরের মনের মেসেজের সব ইচ্ছা কারণেই ভেঙে হচ্ছে। গেল। আমার আমি স্বামী কিছু না ঠিকই বলে বলেছে, কাপড় আমার চেঞ্জ করে প্রতিদিন রুমে রাতের ফিরে বেলায় এলাম জেগে এবং থাকা দেখলাম উচিত ছিল। সুমন আগেই ঘুমিয়ে পড়েছে। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম, ভাবলাম হয়তো সে আজ যখন খুব ক্লান্ত, চাকর রাতে তাই আমাকে তাড়াতাড়ি মেসেজ ঘুমিয়ে করাতে গেছে। বলবে। আমি সরাসরি আমিও না ধীরে বলবো, ধীরে ঘুমিয়ে যাতে পড়লাম। আমার ঘুম আমি না তার আসে পাশে শুয়ে এবং আসতে আমি তার কোমরে কোমরে হাত বাসায় রাখলাম। আসা পর্যন্ত অপেক্ষা করতে পারি। কিন্তু সে সন্ধ্যা আরো হলো, দূরে সরে আমি গেল। ভালো করে স্নান করে রাগ নিজেকে করে আমি সাজিয়ে তুললাম অন্যদিকে এবং ঘুরে নববধূর শুলাম। মতো বিছানায় বসলাম। বিয়ের ধকলের কারণে আমিও কিছুক্ষণ পর ক্লান্ত কাজের ছিলাম, ছেলেটা তাই এলো কখন ঘুমিয়ে এবং পড়লাম মেসেজ তা করার বুঝতে প্রস্তাব পারিনি। দিল। কিন্তু আমি সকালে সাফ আমার না করে শাশুড়ি দিলাম। ঘরের দরজায় ধাক্কা আমার দিতে উত্তর লাগলেন। শুনে সে একটু হতাশ কাল হয়ে ফিরে রাতের গেল। ঘটনা নিয়ে আমার মুখে চাপা কিছুক্ষণ হাসি পর সে ফুটল। আবার এলো। এবার তার শাশুড়ি হাতে বললেন, এক গ্লাস দুধ তাড়াতাড়ি ছিল। ফ্রেশ হয়ে নাস্তা করো। আমি সেদিন ফ্রেশ কিছু হয়ে খাইনি, একটা সুন্দর তাই শাড়ি তাড়াতাড়ি পরে নিলাম। দুধটা খেয়ে নিলাম এবং নাস্তার স্বামীর টেবিলে জন্য সুমন অপেক্ষা ছাড়া করতে সবাই লাগলাম। আমার দিকে তাকালো। কিন্তু আমি কিছুক্ষণের ভাবলাম মধ্যেই আমি তার ঘুমিয়ে বয়স মাত্র পড়লাম। 17 সকালে বছর। যখন ঘুম ভাঙল, চাকর তাকে তৎক্ষণাৎ আকৃষ্ট আমার করার ঘরে দায়িত্ব এসে আমার। বলল, মালকিন, আমি সারাদিন কি আপনার আশেপাশের জন্য নাস্তা মহিলারা আনবো? আমাকে দেখতে আমি এলো স্বামীর এবং বিছানার আমার দিকে অনেক তাকালাম, প্রশংসা সেটা করলেন। ফাঁকা ছিল। আমার মনে চাকর হলো বলল, তারা হয়তো মালিকের আমার মতো জরুরি কাজ সুন্দর ছিল, মেয়ের তাই আগে তিনি দেখিনি। নাস্তা করে চলে এখন গেছেন। থেকে আমি এটা চেষ্টা শুনে করব আমার মেজাজ সুমনকে খারাপ আমার হয়ে দিকে গেল। আকৃষ্ট করতে, যেন আমি সে সারা আমার রাত তার কাছেই জন্য আসে। অপেক্ষা তিনি করেছিলাম, প্রশংসা করতে অথচ করতে সে ভোরেই বললেন, অফিসে চলে গেছে। আপনি আমি হীরার চাকরকে মতো বললাম, পুত্রবধূ আমার পেয়েছেন। জন্য 1 কাপ আমি চা আমার নিয়ে স্বামী এসো। সুমনকে সে ঘর থেকে খুঁজছিলাম, বেরিয়ে কিন্তু যাওয়ার তাকে পর কোথাও আমি দেখতে হঠাৎ পেলাম না। নিজের শরীরের দিকে তাকিয়ে সে অবাক কোনো হয়ে কাজে গেলাম। বাইরে গিয়েছিল। রাতে আমি নববধূর সন্ধ্যায় পোশাক সব অতিথি পরেছিলাম, চলে গেলে কিন্তু আমি এখন আমার ভাবলাম শরীরে অন্য সুমন পোশাক। যখন ফিরে আসবে তবে তখন আমার আমি গায়ে নিজেই গহনা তাকে আমার তখনও ছিল। ভালোবাসা প্রকাশ করব। আমার মাথা ভারী সেই লাগতে রাতে শুরু আমি একটি করল। সুন্দর নাইটি পরেছিলাম, আমি ভাবতে লাগলাম, রাতে কি যার দুই ঘটেছিল? পাশে সাইড কাটা ছিল। আমার ঘরে কে আমি এসেছিল এবং ভেবেছিলাম আমার সঙ্গে সুমন কি আমাকে হয়েছিল? এই পোশাকে দেখলে তার আবেগ কিছুই মনে উথলে পড়ছিল উঠবে না, এবং আর সে তাতে আমার নিজেই হৃদয় আমাকে কাছে প্রচণ্ড টেনে দুর্বল নেবে। হয়ে গেল। কিন্তু প্রথম তখন রাতের চাকর মতোই চা নিয়ে ঘরে আমি ঢুকলো। আবারও অপেক্ষা আমি সেদিন করছিলাম। চাকরকে বললাম, রাত আমার 2টা শরীরটা বেজে খুব গেছে ক্লান্ত, এবং তুমি যদি আমি একটু আমার ম্যাসাজ স্বামীর করে জন্য দাও। অধীর আগ্রহে অপেক্ষা সে করছিলাম। বিছানায় উঠে আমার শরীর ম্যাসাজ অবশেষে করতে লাগলো। সুমন ঘরে আমি ঢুকলো কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকলাম এবং আমি রাগ নিয়ন্ত্রণ হঠাৎ করে করে অপেক্ষা সেদিন আমার করছিলাম। স্বামী বাড়িতে সুমন চলে বলল, আসেন। মনে কষ্ট নিও না, আমি রেগে আমাকে গিয়ে ক্ষমা বললাম, করো। আমি সারা রাত তোমার আমি জন্য কাজে বাইরে জেগেছিলাম, ছিলাম, কিন্তু তুমি ফিরতে আসলে দেরি না। হয়ে গেল। আমার তার স্বামী কথা বলল, শুনে আমার মন আমি শান্ত যখন হলো। ঘরে এসেছিলাম কিন্তু যখন তখন তার কাছে তোমাকে যেতেই ঘুমন্ত সে আমাকে অবস্থায় দূরে দেখলাম। সরিয়ে বলল, আমাকে তাই ক্ষমা তোমাকে করো। জাগালাম না। আমার ভাই আমি তোমাকে অবাক হয়ে বিয়ের গেলাম, মঞ্চে রেখে কিন্তু আমার গেছে কাপড়কে এবং তুমি বদলালো আসলে তার বধূ। এবং ঘুমিয়ে আমি থাকার তোমাকে পরও বিয়ে কেন আমার করেছি, শরীরে ব্যথা কিন্তু হচ্ছে? সম্পর্ক এগিয়ে নিতে আমার আমি আরো দ্বিধায় পড়ে সময় গেলাম। লাগবে। তার আমার কথা স্বামী শুনে আমাকে আমি বলল, রাগান্বিত এটা হলাম, নিয়ে মাথা কিন্তু ঘামানোর নিজেকে দরকার শান্ত নেই। রাখলাম। আমি আজ রাতে একটি আমি কাজের বললাম, জন্য বাইরে যদি তুমি যাচ্ছি, সত্যিই কিন্তু আমাকে এখন বিয়ে আমার করতে না হাতে চাইতে 3-4 ঘন্টা তাহলে সময় পরিষ্কার আছে। করে বলে দিতে। তুমি চাইলে আমরা কিন্তু এখনই এখন কোথাও যখন তুমি ঘুরে আমাকে আসতে বিয়ে পারি। করেছো, এটা শুনে তখন আমার আমাদের মেজাজ ভালো হয়ে সম্পর্ককে গেল, এগিয়ে নিতে হবে। কারণ বিয়ের পর এই প্রথমবার তুমি আমরা আমাকে আমার একসঙ্গে অধিকার কোথাও দিচ্ছ বাইরে না, যাচ্ছিলাম। আমি বললাম। আমি তাড়াতাড়ি সুমন তৈরি উত্তর হতে দিল, লাগলাম, আর আমাকে আমার একটু স্বামী সময় দাও। গাড়িতে বসে তারপর অপেক্ষা সে করতে বিছানায় লাগলাম। শুয়ে পড়ল। সেই আমিও সময় চুপচাপ শুয়ে চাকর আমার পড়লাম। ঘরে এসে বলল, আমার মালকিন, জীবন আপনি কোন কি দিকে কোথাও যাচ্ছে যাচ্ছেন? ভাবতে আমি ভাবতে বললাম, কখন ঘুমিয়ে পড়লাম জানি হ্যাঁ, না। তবে তুমি কেন জানতে সকালে চাইছো? উঠে সে দেখি উত্তর দিল, সুমন আবার আমি রুম তো থেকে আপনার বেরিয়ে সেবক, গেছে। তাই আপনাকে শুধু বলবো যে
যে আমার বাইরে গেলে বন্ধুদের কথা আপনার মনে শরীর পড়ল, আরো তারা ক্লান্ত হয়ে বলতো যাবে। বিয়ের পর এটা সকালে শুনে ঘুম আমার থেকে খুব রাগ উঠলে হলো। স্বামী ঘুম থেকে তুলবে। আমি বললাম, তুমি আমার কিন্তু আমার স্বামী বাস্তবতা হওয়ার ভিন্ন। চেষ্টা করো মন না। খারাপ করে ফ্রেশ হয়ে রান্না এরপর করে আমি গেলাম। বাইরে চলে গেলাম। যখন সুমনকে জানি না নাস্তা কেন, দিতে গেলাম, কিন্তু তার দেখি সে কথায় আমি মাথা খুব নিচু করে বিরক্ত বসে হয়ে আছে। গেলাম এবং তাকে বেশ কঠিন চুপচাপ কিছু তাকে কথা বলে জিজ্ঞাসা দিলাম। না করেই থালা রেখে দিলাম। সে বুঝে গেল যে তার জায়গা আর আমার কোথায়। চোখে বাড়ি জল ফিরে আসতে আসার পর লাগলো। দেখি চাকর আমার প্রতিটি সামনে মেয়ের আসেনি। মতো আমিও স্বপ্ন দেখেছিলাম। আমার স্বামী গেটের কিন্তু সামনে সবই আমাকে ভেঙে নামিয়ে গেল। দিয়ে আবার একদিন বেরিয়ে গেল। আমার শাশুড়ি এসে আমাকে আমি ঘরে বললেন, ঢুকে বুঝতে সুমন পারলাম কেমন আছে? আমার শরীর আমি প্রচণ্ড লজ্জায় ব্যথা মাথা নিচু করছে। করে বললাম, মা, মনে সে ভালো হচ্ছিল আছে। আমার শাশুড়ি শরীর যেন বললেন, ম্যাসাজের জন্য আমি একই অভ্যস্ত বাড়িতে হয়ে থাকি, গেছে, তাই আর জানতে তাই রাত চাইলাম। হলেই শরীর ম্যাসাজের আমি জন্য চাই না আকুল হয়ে তোমাদের পড়ছিল। মধ্যে দূরত্ব আমি থাকুক। সেদিন ভুল করে
চাকরকে রাগিয়ে শাশুড়ি আমাকে দিয়েছিলাম, আশ্বস্ত তাই করে সে আজ বললেন, আর আমার সুমন মেসেজ কি করতে কিছু সমস্যায় আসেনি। আছে, তাকে কিন্তু একটু আমার সময় দাও। শরীর এত ক্লান্ত ছিল সে যে তার তোমাকে তোমার প্রয়োজন অধিকার অনুভব দেবে। করছিলাম। শাশুড়ির কথায় আমি তাই কান্নায় আমি ভেঙে অন্য এক পড়লাম, গৃহকর্মীকে কারণ ডেকে আমি তাকে এতদিন নিয়ে আসার এইসব জন্য কথা বললাম। মনের মধ্যে জমিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ মা পরে যখন সেই আমাকে চাকর জিজ্ঞেস আবার আমার করতেন, ঘরে এলো, আমি বলতাম চুপচাপ সুমন বিছানায় আমার খুব বসে যত্ন আমার পায়ে করে। ম্যাসাজ করতে শুরু করল। কিন্তু বাস্তবে সুমন আমি আমার তার দিকে এই বিনয় তাকাতেও দেখে চায় একটু না। লজ্জিত হলাম। শাশুড়ি আমাকে এত কথা সান্ত্বনা দিয়ে বলার পরও বললেন, সে কিছু সব মনে ঠিক করেনি। হয়ে যাবে। তিনি বললেন, তাকে চুপচাপ তুমি দেখে যদি আমি 17 নিজেই বছরের বললাম, স্বামীর সেদিন সাথে কি যে থাকতে হলো। পারো, তবে তোমার আমি সৌন্দর্য দিয়ে তোমাকে তাকে অকারণেই আকর্ষণ করতে বকেছিলাম। পারবে। তার কথায় আমার আসলে আমি সাহস ফিরে দীর্ঘদিন এলো পর আমার এবং স্বামীর আমি সাথে ঠিক বাইরে করলাম যাচ্ছিলাম, আর আরও তাই একবার তোমার চেষ্টা কথা করব। শুনতে ইচ্ছে হয়নি। তাই রাতে আমি আমাকে প্রস্তুত ক্ষমা করে হয়ে দাও। সুমনের আমি জন্য তার মালকিন অপেক্ষা হলেও করছিলাম। ভিতরে সুমন রুমে মানবিকতা এলে বেঁচে আমি ছিল। তার কাছে যাই, তাই মালকিন কিন্তু হয়ে সে তাকে ধীরে ক্ষমা ধীরে চাইতে আমার বাধ্য থেকে দূরে হলাম। সরে যায়। কারণ সে আমি একজন তার বুকে চাকর হাত হলেও রাখতেই আগে তো সে একজন রেগে গিয়ে মানুষ। আমাকে সরিয়ে দিয়ে বলল, সে আমার প্রিয়া, কথা শুনে আমি বলল, তোমাকে আপনি আগেই আমার বলেছি, মালকিন, আমি আমাকে আপনার জন্য সময় দাও। কাজ তার করি কথা এবং শুনে এর জন্য আমার আমি রাগ বেতন চরমে পাই। পৌঁছালো। আপনি আমাকে আর যা কত খুশি সময় বলার লাগবে? অধিকার রাখেন। তার এই 1 মাস কথা হয়ে শুনে গেল। আমি আর তুমি কি কিছু চাও বললাম আমি না, সারা শুধু জীবন এভাবে ভাবলাম যে কাটাই? ভবিষ্যতে তাকে কখনো যদি এমন তোমার কিছু ইচ্ছা বলব না না। থাকে, তবে কেন আমাকে সেদিন বিয়ে সে করলে? আমার পায়ে আমি দীর্ঘ কাঁদতে সময় শুরু ম্যাসাজ করলাম। করল সুমন এবং আমি চুপচাপ আবার আমার ঘুমিয়ে কথা পড়লাম। শুনছিল। আমার রাগে কোনো আমি ধারণাই ঘরের ছিল বাইরে না চলে কখন গেলাম। সে ঘর থেকে বেরিয়ে গেল আমার সব এবং স্বপ্ন কখন আমার ভেঙে স্বামী গেছে, বাড়ি কিন্তু ফিরল। এখন কিছুই ঠিক হচ্ছে না। পরদিন সকালে ঘুম ভাঙার পর বাড়িতে দেখি আমার ছোট আমার স্বামী বোনের বিয়ের বাথরুমে জন্য তৈরি ছেলে হচ্ছিল। দেখা হচ্ছে। আমি তাকে আমি অবাক যদি হয়ে এখানে বসে দেখছিলাম। থাকতাম, তাহলে কে তাকে আজকাল কি বিয়ে যেন করবে? একটা হচ্ছে আমার। এই ভেবে আমি নিজের চাকরের মনকে মেসাজের শক্ত পর করলাম। এমন গভীর ঘুম আসে যে আমি কোনো সিদ্ধান্ত কিছু বুঝতে নিলাম, পারি না। সুমনের কাছে আর যাব না। কখন স্বামী ঘরে আসে সে সেটাও যখন টের আমার পাই না। ভালোবাসার মূল্য বুঝবে, ভাবতে লাগলাম তখনই আমি তার তার মেসাজে সাথে এমন এমন কি কি জাদু আছে যে সম্পর্কটা আমি অজান্তেই দুজনের গভীর মধ্যেই ঘুমে হয়। তলিয়ে যাই। একতরফা প্রচেষ্টায় সম্পর্ক সকালে গড়ে যখন ওঠে না। ঘুম ভাঙে তখন এই শরীর ভেবে আমি ক্লান্ত রুমে মনে ফিরে হয় এলাম, আর চোখে মাথাটা জল ভারী আসছিল, হয়ে থাকে। কিন্তু নিজেকে সামলে হাঁটা নিলাম চলারও এবং শক্তি পাই চুপচাপ না। বিছানায় শুয়ে পড়লাম। আমি আমার স্বামীকে এই আমি বিষয়টি ভাবছিলাম, কখনো বলিনি। কলেজে আমার কারণ অনেক আমি শুভকামনা চাইনি ছিল, যে সে জানতে কিন্তু এই পারুক চিন্তা যে আমি করতে ঘরের করতে কাজের কখন যে লোকের ঘুমিয়ে কাছ থেকে পড়লাম মেসাজ করে জানি না। নিচ্ছিলাম। রাতে আমি বাসন সবসময় ধুয়ে রুমে চেষ্টা ঢুকে করতাম দেখি যেন সুমন কেউ আমার খারাপ। ঘরে না আসে এবং আমি এই কিছু গোপন জিজ্ঞেস বিষয়টি করলাম কারো না, কাছে তবে প্রকাশ তার না ফোন হয়। বারবার বেজে উঠছিল। কাজের লোকও তার কাজ চালিয়ে সুমন যাচ্ছিল ফোন ধরে রাগে এবং কথা আমাদের বলতে বলতে মধ্যেকার বারান্দায় মেসাজের চলে গেল। প্রসঙ্গ কখনো কারো সামনে আমি আমি আর শুনতে পেলাম না সে কার আমি সাথে নিজেও কথা চাইতাম বলছে। যে এই ঘটনা একান্ত আমার গোপন মনে থাক। সন্দেহ হলো আমার স্বামী সুমনের যখন সাথে কি বাড়ির কোনো বাইরে মেয়ের থাকতো, সম্পর্ক আছে। তখন আমি মাঝে মাঝে আমার সেই কাজের হৃদস্পন্দন লোককে বেড়ে ঘরে গেল ডেকে এবং নিতাম। কপাল থেকে ঘাম ঝরতে কিন্তু লাগলো। একদিন হঠাৎ করেই আমি আমার রুমে স্বামী গিয়ে বাড়ি সব ফিরে কথা এলো। জানালাম শাশুড়িকে। আমি ঘরে ছিলাম, তিনি এবং চিন্তিত তখন হয়ে খুব বললেন, চিন্তিত হয়ে পড়লাম। আজই তোমার সাথে কথা বলবো। ভাবছিলাম, আজ তোমাকে স্বামী সত্যি আসার কথা আগেই বলতে কাজের হবে। লোককে আমি বিদায় তার করে দেব। চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম। তবে কাজের লোকও বুদ্ধিমান তিনি ছিল। কি সে প্রশ্ন দ্রুত করতে অন্য যাচ্ছেন? কাজে লেগে পড়ল, যেন শাশুড়িকে কিছুই বললাম, ঘটেনি। মা, আপনি যা আমার জিজ্ঞাসা স্বামী করবেন কিছুই বুঝতে আমি পারল না। সত্যি বলবো। আমি চাইলে শাশুড়ি বাড়ির বললেন, অন্য তুমি কি গৃহকর্মী স্বামী নারীদের স্ত্রীর দিয়েও সম্পর্ক মেসাজ স্থাপন করাতে করেছ? পারতাম, কিন্তু আমি তার হাতে লজ্জায় যেন মাথা এক নুয়ে ধরনের বললাম, জাদু না। ছিল শাশুড়ির যা রাগ আমাকে বাড়তে বারবার তার লাগলো। কাছে টেনে নিয়ে যেত। তিনি বললেন, আমি তোমাকে এমনকি যেদিন বলেছিলাম আমি তার তোমার কাছ স্বামীকে থেকে আকৃষ্ট মেসাজ নিতাম করতে। না। তোমাদের সেদিন বিয়ে আমার হয়েছে পুরো 2 শরীর মাস, যেন ব্যথায় এখনো ভরে কিছু উঠত। হয়নি। এখন পর্যন্ত পরদিন সকালে তোমাদের যখন দুজনের ঘুম মধ্যে থেকে কিছু উঠতাম, ঘটেনি। আমার মেয়ে, মাথা তুমি আমার ভারী মেয়ের লাগতো, মতোই, আর তাই ক্লান্তি আমি তোমার বোধ কোনো করতাম। ক্ষতি হতে এক দেব না। রাতে আমি আবার তোমার তার কাছ যদি থেকে কিছু হয়, মেসাজ নিলাম আমি তোমার এবং মাকে গভীর কিভাবে ঘুমে জবাব তলিয়ে দেব? গেলাম। তিনি সকালে আমাদের ঘুম খুব ভালো ভাঙতেই বন্ধু। বুঝতে পারলাম আমি আমার তোমাকে কাপড় হারাতে আবারও চাই না, বদলে গেছে এবং আমার ছেলের ভুল কে হলে এসব আমি করছিল? তোমাকে আর কষ্ট পেতে দেব আমি না। ভাবতে লাগলাম, আমার পিঠে হাত হয়তো রেখে আমার শান্ত স্বামী হতে এমনটা বলল। করছিল। এরপর শাশুড়ির আগে আমি আমার আয়নার ঘরে সামনে ঢুকে গিয়ে দরজা নিজেকে বন্ধ দেখলাম করে এবং দিলেন। চমকে গেলাম। আমি বাইরে পুরো অপেক্ষা শরীরে লাল করছিলাম, দাগ দেখা কিন্তু কি যাচ্ছিল। হচ্ছে তার কিছুই বুঝতে মনে হলো পারছিলাম কোনো না। রোগ হয়েছিল। 2 ঘন্টা পর কি শাশুড়ি ধরনের দাগ দরজা ছিল খুললেন। এগুলো? তার আমি চোখে হাত দিয়ে পানি, সেই আর দাগগুলো আমার মুছে স্বামী ফেলতে বসে চেষ্টা আছেন করলাম, মাথা নিচু কিন্তু করে। তা কোনোভাবেই মিলিয়ে আমি যাচ্ছিল কিছু না। জিজ্ঞেস করলাম না। পরের দিন দেখলাম শুধু চুপচাপ আমার দাগগুলো বিছানায় আরও শুয়ে বড় হতে পড়লাম। শুরু করেছে। পরের দিন আমি সকালে আমার আতঙ্কিত জীবন হয়ে পড়লাম। পরিবর্তনের অপেক্ষায় ছিল। আমি বুঝতে পারলাম না কি সকালে ধরনের রোগ উঠে আমার সবার জন্য হয়েছে, নাস্তা তৈরি করে নাকি শাশুড়ির অন্য রুমে কিছু। গিয়ে ঠিক জানতে তখনই চাইলাম কাজের তার লোকটি ছেলে কি আবার চায়। ঘরে ঢুকলো এবং ঠিক মেসাজের তখনই প্রস্তাব দিল। দরজার কলিং বেল বেজে উঠল। আমি তখন ওই আর দাগগুলো দরজা খুলে লুকিয়ে আমি রাখতে অবাক চাইলাম, হয়ে গেলাম। তাই তাকে বললাম, প্রদীপ এসেছে। আজ শুধু পায়ে প্রদীপ মেসাজ
সাথে করে দেও। মেয়েটি সিঁদুর পরিয়ে নিয়ে এসেছে। সে আর কিছুই জিজ্ঞেস করল না, শাশুড়ির কিন্তু আগে ভিতরে ঘর থেকে ভিতরে আমি বেরিয়ে খুব এলেন ভয় এবং পাচ্ছিলাম। সাবধান থাকতে বললেন। ভাবছিলাম যদি কোনোদিন তখন মা আমার ও স্বামী ছেলের এই মধ্যে দাগগুলো ঝগড়া দেখে ফেলে হচ্ছিল। তাহলে কি হবে? সুমন এসে আমি প্রদীপকে ভাবতে জড়িয়ে ধরে ভাবতে বোঝাতে ক্লান্ত হয়ে লাগলো যে এতে পড়েছিলাম, তার কোনো কিভাবে দোষ এই নেই। সমস্ত প্রদীপ তার প্রশ্নের মায়ের জবাব পায়ে দেব। পড়ে ক্ষমা চাইতে লাগলো অবশেষে এবং আমি বলল, বালিশে পা আমি রেখে শুয়ে কলকাতায় পড়লাম। তামিমাকে বিয়ে করেছি। কাজের লোকটি আমার পায়ে আমি ম্যাসাজ আপনাকে করতে বোঝানোর লাগলো, চেষ্টা আর করেছি, ধীরে ধীরে কিন্তু আমার আপনি চোখ রাজি ঘুমে হননি। বুজে আসছিল। আপনি তখনই বলেছিলেন যে হঠাৎ আমার সে এমন বাবার কিছু ছোটবেলার বলল, যা বন্ধুর শুনে মেয়ের আমি সাথে বিয়ে চমকে করবেন। উঠলাম। সে আমি বলল, পালিয়ে মালকিন, গিয়েছিলাম কারণ আমি আমাদের আপনি তিনজনের আমার খুব জীবন প্রিয়, নষ্ট করতে আমি চাইনি। তখন ঘুমের কারণে আমি ঠিকমতো আশা কথাটা করেছিলাম বুঝতে যে পারিনি আপনি একদিন এবং রাজি দ্রুত হবেন, গভীর কিন্তু ঘুমে আপনি তলিয়ে রাজি গেলাম। হননি। সকালে যখন আমার তাই ঘুম আমি ভাঙল, এই সিদ্ধান্ত দেখি নিতে আমার স্বামী বাধ্য আমার হয়েছি। পাশে শুয়ে এই আছে। কথা শুনে আমার শাশুড়ির আমার চোখে মাথা পানি ভারী চলে লাগছিল এলো এবং তিনি শরীরেও তার ব্যথা ছেলেকে হচ্ছিল। বললেন, কিন্তু তুমি তোমার তারপরেও জীবনে আমি এগিয়ে স্বামীর গেছো, কাছে গিয়ে ধীরে ধীরে তাকে কিন্তু ওই তোমার লাল ছোট দাগগুলোর ভাই ব্যাপারে সুমন বললাম। এখনো থেমে আছে। আমি মনে 2 করলাম মাস হয়ে দাগগুলো গেল, যেহেতু বড় কিন্তু ছিল, স্বামী তাই স্ত্রীর আমার মধ্যে উচিত কোনো তাকে সম্পর্ক সবকিছু তৈরি হয়নি। জানানো।
তুমি ভালো রাগ কোনো করে ডাক্তার আমাকে এসব দেখাতে হবে। বলছো। স্বামী আমি আমার ভাবলাম শরীর বাসায় থেকে ফিরে কাপড় সরিয়ে সুমনের দাগগুলো যত্ন নেব। দেখতেই চমকে আমি উঠল। প্রদীপকে বললাম, সে তুমি কিছুটা সুমনকে দূরে সরে বোঝানোর গিয়ে চেষ্টা বলল, করো যে তুমি যা আমাকে ঘটেছে প্রতারণা তাতে করেছ। আমার কোনো দোষ নেই। এটাই তোমার শাস্তি। সে সুমনকে বোঝানোর এটা চেষ্টা কোনো রোগ করছে নয়, আর এটা তোমার বলছে, অপরাধের আমি প্রমাণ। কখনোই প্রিয়াকে ভালোবাসিনি। আমি তার কথা আর কিছুই এখন বুঝতে প্রিয়া তোমার পারছিলাম না স্ত্রী। সে কি বলছে এসব। তোমাকে তার যত্ন আমি নিতে কি হবে। খারাপ ছিলাম যে তুমি অন্য কারো ভাগ্য দিকে ও ঝুঁকলে? ঈশ্বরের ইচ্ছায় তোমাদের মিল আমি হয়েছে, ব্যস্ত ছিলাম, তাই কিন্তু তোমার মৃত উচিত তো ছিলাম প্রিয়াকে না। তার তার প্রাপ্য কথা সম্মান শুনে আমি দেওয়া। হতবাক তুমি হয়ে এই গেলাম। মুহূর্তে পাশে থেকে তাকে আমি সমর্থন তাকে করো। বোঝানোর চেষ্টা করলাম, বললাম, প্রদীপ তার এটা আপনি ভাইকে কি বোঝানোর বলছেন? চেষ্টা করল। আমি নির্দোষ, সুমন কিন্তু বলল, সে শুধু ভাই হেসে বলল, আমাকে ক্ষমা করো। এই আমি দাগগুলোই তোমার ভাবলাম, অপরাধের আমার কি সাক্ষ্য ওর উপর দিচ্ছে। কোনো অধিকার আছে? এখন তুমি আমার বাড়ি আমি থেকে ওকে বেরিয়ে বিয়ে যাও। করেছি, আমি তাই তোমাকে তুমিও তালাকের তোমার কাগজ দাম্পত্য পাঠিয়ে জীবন দেব। নিয়ে এগিয়ে যাও। আমাকে ধাক্কা সুমন দিয়ে ভাইকে ঘর থেকে জড়িয়ে বের ধরে করে ক্ষমা দেওয়া চাইতে হলো। লাগলো। আমি কাঁদতে সবাই খুব কাঁদতে খুশি বাবার ছিল বাড়িতে ফিরে এবং এলাম রুমে এবং অনেক তাদের কথা আমার বলছিল। নির্দোষিতা বোঝালাম। কিন্তু আমি কোণে তারা দাঁড়িয়ে বিশ্বাস সব করল, দেখছিলাম। কারণ তারা সুমন কি আমার আপন করবে আমি ছিল। জানতাম না। তারা বলল, রাতের তোমার খাবার স্বামীর খেয়ে সঙ্গে আমি কথা সবার বলব, পাত্র ধুয়ে কিন্তু নিজের তার রুমে আগেই চলে তালাকের এলাম। কাগজ এসে পৌঁছালো আমার মনে আর আমার দুশ্চিন্তা সুখী ছিল, জীবন এক মুহূর্তে অনেক শেষ প্রশ্ন হয়ে গেল। ঘুরছিল। আমি রুমে কাকে দায়ী ঢুকতেই করব? হঠাৎ ঘরের আলো নিভে কেউই গেল। ছিল না। আমাকে পিছন আমি থেকে অনেক কেউ দিন ধরে ধাক্কা দিল। কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে আমার হার্টবিট গিয়েছিলাম। বেড়ে গেল। একদিন আমি কেউ মনে আমাকে করলাম চেপে আমার ধরেছে। জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে। তিনি আমার মুখে হাত রাখলেন আমার যাতে ঘরে আমি এসে একজন চিৎকার বলল, করতে না তোমার পারি, সাথে কেউ এবং দেখা আলতো করতে করে এসেছে। আমাকে বিছানায় বসিয়ে আমি ঘরের আলো তাড়াতাড়ি গিয়ে জ্বালালেন। দেখলাম, ভেবেছিলাম আমি হয়তো অবাক আমার হয়ে স্বামী দেখলাম এসেছেন, যে তিনি হয়তো সেই আমার মানুষ যার নির্দোষিতার জন্য প্রমাণ আমার হয়ে জন্য গেছে। অনেক কষ্ট সহ্য করতে কিন্তু হয়েছে সেখানে আমার এবং স্বামী যার ছিল জন্য না, আমি বরং গত ওই 2 মাস বাড়ির ধরে কাজের অপেক্ষা লোকটি দাঁড়িয়ে করছিলাম। ছিল। ঘরটি আমি তার খুব আসার সুন্দর কারণ করে জানতে সাজানো ছিল। চাইলাম। সে যেন বলল, বিয়ের রাত। আমি তোমার শরীরের কিছু চিহ্ন একদিকে আমি সম্পর্কে খুশি জানি। হলেও অন্যদিকে রাগ এই হচ্ছিল। কথা শুনে আমি গত 2 অবাক হয়ে মাসে গেলাম। আমি যে জীবন তারপর সে দেখেছি বলতে শুরু তা করল, আর কেউ বুঝতে আমি পারবে আসলে না। তোমার ইউনিভার্সিটির সে সহপাঠী আমার হাত ছিলাম। ধরে বললেন, প্রিয়া, আমি ডাক্তার আমি হতে তোমার কাছে চেয়েছিলাম আর আন্তরিকভাবে ক্ষমা ভেবেছিলাম চাইছি। যখন আমরা দুজনেই আমি ডাক্তার যা হব, করেছি তার তখন জন্য তোমার আমি বাবার লজ্জিত। কাছে তোমার হাত চেয়ে নেব। কিন্তু তুমি জানো কিন্তু আমার একদিন ভাইয়ের জানতে অবস্থা কি পারলাম ছিল? তোমার মা দ্রুত তোমার বিয়ে আমি দিতে যখন চান। তোমার সাথে বিয়ে করলাম, তাই আমি ভয়ে তোমার তখন বাড়িতে ভাবলাম প্রস্তাব যে পাঠালাম, সবকিছু ঠিক কিন্তু হয়ে তোমার যাবে। বাবা না করে দিলেন কিন্তু এবং বললেন, আজ তোমার যখন মেয়ে ভাই যখন বলল ডাক্তার যে হবে সে অন্য তখনই কাউকে তার বিয়ে হবে। ভালোবাসে এবং তাকে বিয়ে আমি করেছে, স্বস্তি নিয়ে তখন আবার বুঝলাম পড়াশোনা শুরু আমি কত করলাম। বড় ভুল করেছি। কিন্তু এক সপ্তাহের প্লিজ জন্য আমাকে শহরের ক্ষমা বাইরে করো। চলে গেলে। সুমনের কান্না দেখে আমার মন খারাপ শুনলাম হয়ে তোমার গেল। বিয়ে হয়ে গেছে। লাইট অফ করে তোমার আমি বিয়ের ভাবতে পর লাগলাম আমি মনের এই দুঃখে তোমার পরিস্থিতি বাড়িতে কিভাবে চাকরি সামাল নিলাম, দেব। যাতে তোমার কাছে থাকতে কিন্তু পারি। আজকের অভিজ্ঞতা আমি সত্যিই তোমাকে আলাদা কারো ছিল। সঙ্গে ভাগ করতে চাইনি। আমার সমস্ত ইচ্ছা পূরণ এজন্যই হচ্ছে। আমি বিভিন্ন সময় তোমার যে ঘরে সময়টির যেতাম। জন্য আমি অপেক্ষা কখনো করছিলাম, কখনো তোমার আজ খাওয়া সেই পানিতে দিনটি ওষুধ এসেছে। মিশিয়ে দিতাম, যাতে তুমি আজ ঘুমিয়ে রাতটি পড়ো বেদনা ও ভালোবাসায় আর ভরা তোমার ছিল। স্বামী তোমার আমি কাছে এখন না খুব আসতে সুখী। পারে। আমি আমার এইসব বিবাহিত শুনে জীবনের হতবাক 2 হয়ে গেলাম। বছর পূর্ণ হয়েছে তুমি কি এবং কখনো আমার দুটি সঙ্গে সুন্দর কিছু সন্তান অন্যায় করেছ? রয়েছে। আমি এখন তাকে আমি আমার জিজ্ঞাসা পরিবার করলাম। এবং বন্ধুদের সাথে সে ভালো আমার হাতে জীবনযাপন তার মাথা করছি। রাখল এবং বলল, আমি গল্পটা তোমাকে কেমন ভালোবাসি, লাগলো তোমার জানাতে অনুমতি ভুলবেন ছাড়া না। আমি কিছু করিনি। আরও মজার মজার তারপর রোমান্টিক সে আমার গল্প শুনতে শরীরের চাইলে চিহ্নগুলোর দিকে ভিডিওটি লাইক, ইশারা করল শেয়ার এবং হেসে এবং বলল, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এগুলো শুধুই এবং একটি বেল ইনফেকশন ছিল আইকনটি ক্লিক যা করতে আমি ভুলবে না। ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করেছি। ধন্যবাদ। যাতে তোমার স্বামীর সন্দেহ হয় আমাদের নিয়ে। এরপর সে আমার কাছ থেকে ক্ষমা চাইতে থাকল। কিন্তু আমি তাকে ক্ষমা করিনি। এভাবে 6 মাস চলে যায়। সে সব সময় আমার পিছনে ঘুরতে থাকে। এই 6 মাসে আমার স্বামী আর কোনো খোঁজ নেয়নি। তাই আমি পরে ক্ষমা করে দেই। আমি বুঝতে পারছিলাম যে সে আমাকে সত্যি অনেক ভালোবাসে। তাই আমরা পরে বিয়ে করে নেই। আমি আবার নতুন করে সংসার শুরু করি। এখন আমি আগের চেয়ে অনেক সুখে আছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।